এক সুন্দর দিনে একটা হাঁসের পরিবার নদীতে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, সাঁতার কাটছিল, আর একটা হাঁস তার ডিমে তা দিচ্ছিল। আমার ডিমগুলো কবে ফুটে বেরোবে? আমি তো খুবই একা। এতদিন তো ডিমগুলো ফুটে যাওয়ার কথা। কারো কাছে আমার জন্য সময় নেই। কিন্তু ওই মাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খুব তাড়াতাড়ি সেই ডিমের ভেতর থেকে হাঁসের ছানা বেরিয়ে এলো এবং তারা হাঁটতে লাগলো। ও আমার বাচ্চারা, কি মিষ্টি দেখতে! এদিকে এসো আর লাইন করে দাঁড়াও। 1, 2, 3, 4। আরে, এদের মধ্যে একজন তো নেই। মা হাঁস ঘুরে দেখলো যে একটা ডিম ফুটতে এখনো বাকি আছে। আমার মনে হয় এই ডিমটাতে এখনো তার দিতে হবে। এই ডিমটা তো অনেক বড় মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি সেই ডিমটাও ফুটে বাচ্চা বেরিয়ে আসে। ওই ডিম থেকে যে বাচ্চাটা বেরিয়ে এলো সেটা অনেক বড় ও দেখতে খারাপ ছিল। পরের দিন হাঁসের বাচ্চাগুলি জলে সাঁতার কাটছিল। আজ আমি খুব খুশি। বাচ্চাগুলি খুব সুন্দর সাঁতার কাটছে। এই ছোটটা ভালোই সাঁতার কাটছে। চলো বাচ্চারা, আমাদের ফিরে যেতে হবে। অন্ধকার নেমে আসার আগে আমাদের ফার্ম হাউসে ফিরতে হবে। পুরো পরিবার ফিরে আসে, যেখানে অন্যান্য হাঁসেরাও থাকে। এটা কে এখানে? এটা আগলি। এই হাঁস কি করছে? অন্য সব হাঁসেরা কত সুন্দর দেখতে, কিন্তু এ তো অপরিষ্কার, অদ্ভুত দেখতে। হ্যাঁ, ভীষণই কুৎসিত দেখতে। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এভাবে বলা একদমই উচিত নয়। ও এখন ছোট, আর বড় হয়ে ও খুবই সুন্দর দেখতে হবে। কিন্তু কেউই চুপ থাকলো না। সবাই আগলি হাঁসের ছানাকে নিয়ে মজা করতে লাগলো। তোমরা আর কতদিন ওকে এইভাবে জ্বালাতন করবে? আমার এই ছোট বাচ্চাটা আমি আর এত দুঃখিত দেখতে পারবো না। কিন্তু সময়ের সাথে সাথে ওই আগলে হাঁসটি আরও নিস্তেজ হয়ে পড়ল। ও যেখানে যেত সবাই তাকে নিয়ে মজা করত। কিন্তু তুমি আজ পর্যন্ত এত কুৎসিত কাউকে দেখেছো? এত সকাল সকাল আবার কাকে দেখলাম? এটা আমার পুরো দিনটা খারাপ যাবে। এ তো দিনের পর দিন আরো কুৎসিত হয়ে যাচ্ছে। ওই ছোট আগলি হাঁসটি কোথাও একা গিয়ে কাঁদতে চাইছিল। তার ভাই বোনেরাও তাকে নিয়ে মজা করত। মা হাঁসও ওই ছানাকে নিয়ে খুবই দুঃখিত ছিল। কেউ আমার সাথে কথা বলতে চায় না, আর আমার সাথে খেলতেও চায় না। আমাকে কেউ ভালোবাসে না। আগলি হাঁস একদিন ওই ফার্ম থেকে উড়ে চলে গেল। ও একটা পাথরের কাছে পৌঁছালো। ও ভাবলো ওই রাতটা ওখানেই কাটাবে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আজ রাতটা আমি এখানেই কাটাবো। পরের দিন সকালে সে অন্য আওয়াজে জেগে উঠল। ওর সামনে দিয়ে জংলি হাঁসেরা যেতে লাগলো। কে তুমি? এখানে কি করছো? আমি কিছুদিনের জন্য এখানে থাকবো। আমার থাকার কোনো জায়গা নেই। তুমি ভীষণই কুৎসিত। ঠিক আছে, দাঁড়াও, কিন্তু তুমি আমাদের সাথে যেতে পারবে না। সে ওই জায়গায় অনেক দিন থাকলো। ও একা থাকলেও ওকে কেউই বিরক্ত করতে আসতো না। একদিন জোর একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেল। ও ভয় পেয়ে ওখানেই লুকিয়ে পড়ল। ওর আশেপাশে কেউই ছিল না। সমস্ত হাঁসেরা চলে গিয়েছিল। আগলি হাঁস যত তাড়াতাড়ি পারল ও ওখান থেকে চলে গেল। ও খুবই জোরে ওড়ার চেষ্টা করলো। হঠাৎ সেখানে ঝড় আসলো আর বিদ্যুৎ ডাকলো। আগলি খুবই ভয় পেয়ে গেল। আমার খুব শীত করছে। ওই বাড়িটায় মনে হয় থাকা যাবে। আমি গিয়ে দেখি ওখানে থাকা যাবে কিনা। ও
ওখানে একটা বুড়ি থাকতো, আর একটা বেড়াল ও একটি মুরগি থাকতো, যারা আগলি হাঁসকে দেখতে পেল। কি এইরকম ভাবে চেঁচাচ্ছ কেন? কি এটা আবার কে এলো? এখানে কি করে এলো? একে আমার কাছে রেখে দি, ডিম পাড়া অবধি অপেক্ষা করব। তখন মুরগি ও হাঁসের ডিমগুলি বেচে দেব। তখন হাঁসের ডিমগুলি বড় এবং ভালো হয়। আগলি হাঁস ওই বুড়ির সাথে থাকতে লাগলো, কিন্তু বেড়াল ও মুরগি তাকে নিয়ে মজা করতে লাগলো। আরে, আয়নায় নিজেকে যখন দেখো তখন ভয় পাও না? আমাকে দেখো, আমার শরীর কত কোমল, আমার নখগুলো কত বড় ও কত সুন্দর। মালকিন বলে আমার চলাফেরা খুব সুন্দর। তুমি একটা লুজার, তুমি ডিম পাড়তে পারো না? আমার ডিমগুলো কত বড় ও কত সুন্দর। আগলি হাঁস খুবই একা হয়ে গেল। ও জানালার পাশে বসে থাকতো এবং নদীর দিকে তাকিয়ে থাকতো। যদি আমি ওই পুকুরে সাঁতার কাটার সুযোগ পেতাম, বাড়ির পাশে নদীতে স্নান করার খুব মজা পেতাম। পাগল নাকি তুমি? উনি তোমাকে কোথায় যেতে দেবে না। তোমার কাছে একটা বাড়ি আছে, বলো আবার কি চাই? প্লিজ, তুমি মালকিন, বিড়াল ও আমাকে একদমই রাগানোর চেষ্টা করবে না। এমনি সাঁতার কেটে তুমি কি করবে? আগলি হাঁস খুবই দুঃখ পেল, ভাবছিল সে কি করবে। আমি জানি জায়গাটি খুবই সুরক্ষিত, কিন্তু আমি কোনো বন্দী নই। আমাকে এখানে কেউ সাঁতার কাটতে দেয় না। আমি সাঁতার কাটবো। আমি শান্তির সাথে সাঁতার কাটতে চাই আর উড়তে চাই। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে। তারপরে একদিন রাতে আগলি ওখান থেকে চলে গেল। খুব তাড়াতাড়ি একটা পুকুর পেয়ে গেল। আহ, জলটা কি ঠান্ডা! এতদিন পরে সাঁতার কেটে খুব ভালো লাগছে। এখানকার পশু পাখিরা যেন ভালো হয়, না হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আবার সে আগলি হাঁসের সাথে কেউই বন্ধুত্ব করতে চাইছিল না। আমার থেকে সবাই দূরে কেন পালায়? আমি দেখতে আগলি, কিন্তু তার মানে এটা নয় যে আমি খারাপ। কেউ আমার সাথে খেলতেও কথা বলতে চায় না। আগলির জীবন এইভাবেই কাটছিল। তারপর ঋতু পরিবর্তন হলো, সমস্ত গাছ বরফে ঢেকে গেল। কালো মেঘ আগলি হাঁসকে আরও বেশি দুঃখিত করে দিল। আগলি হাঁস নদীতে গেল। ও যেটা দেখলো সেটা অসাধারণ ছিল। আমি এদেরকে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন হাওয়ায় উড়ছে না ঘুরে বেড়াচ্ছে। আমার ডানাগুলিও এবার শক্ত হয়ে গেছে। আমার উড়তে আর কষ্ট হবে না। আগলি নদীর এক কোণে চলে গেল। ও খুবই দুঃখিত ছিল আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। হঠাৎই নদীর জলে সে তাকে দেখল। নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। পুকুরের পরিষ্কার জলে নিজেকে পরিষ্কারভাবে দেখতে পেল, কিন্তু সে আগের মতো কালো, দেখতে খারাপ ও আগলি হাঁস সে আর নেই। বরং সে সুন্দর রাজহাঁসে পরিণত হয়েছে। হ্যাঁ, আগলি হাঁস নয়, ও একটা রাজহাঁস ছিল।